কলকাতার সোনাগাছি নামটা নিশ্চয়ই অচেনা নয়। হ্যাঁ, বিশ্বের অন্যতম সুপরিচিত পতিতালয় হলো সোনাগাছি। বহুদিন ধরেই সোনাগাছির নাম রয়েছে, কিন্তু কিভাবে সোনাগাছির রেড লাইট এরিয়া হয়ে গেল, কেনই বা সোনাগাছির নাম সোনাগাছি হলো, এর নেপথ্যে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে? প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আমাদের এতক্ষণের তুলে হেডলাইনগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের পর্বের এই আলোচনা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন আপনাদেরকে পুরো গল্পটা জানাই। হ্যাঁ, সোনাগাছি কলকাতার অন্যতম বড় যৌনপল্লী। প্রকাশ্যে এই জায়গার নাম নিতে ভদ্র সমাজ অস্বস্তিতে পড়ে। তবে জানেন কি, সোনাগাছি জায়গাটার নাম আদতে এক ধর্মপ্রচারকের নাম থেকে এসেছে। যে জায়গাটাকে আজ সকলে সোনাগাছি নামে চেনেন, আদতে তার নাম ছিল সোনাগাজী। এই জায়গার নাম আদতে এক ইসলাম ধর্ম প্রচারকের নাম থেকে এসেছে। কিভাবে এবং কেন এই জায়গার এমন নাম হলো, চলুন জেনে নেওয়া যাক। শোনা যায় সোনাউল্লাহ গাজী নামের একজন ইসলাম ধর্ম প্রচারকের নামে সোনাগাজী নামের একটি মসজিদের নাম থেকে সোনাগাছির নাম হয়। সোনাউল্লাহ গাজীর আসল নাম সোনাউল্লাহ শাহ চুস্তি রহমতুল্লাহ আলাই। তিনি ইরান থেকে ভারতে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন বলে শোনা যায়। অষ্টদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে তিনি কলকাতায় আসেন। এখন কলকাতার যে জায়গা সোনাগাছি নামে পরিচিত, সেই যৌনপল্লী কার্যত কলকাতা শহর গড়ে ওঠার অনেক আগে তৈরি হয়েছিল। এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী এবং তার পাশেই বসত সুতারুটির হাট। এই এলাকা জুড়ে এক বড় ব্যবসা কেন্দ্র গড়ে ওঠে। সে সময় তীর্থযাত্রীদের চলাচলের রাস্তা ছিল নদীর ঠিক পাশে। সেই ব্যবসায়ী এবং তীর্থযাত্রীদের মনোরঞ্জনের জন্য এখানে ধীরে ধীরে যৌনপল্লী গড়ে ওঠে। সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের পরাজিত করতে কলকাতা আক্রমণ করেন, তখন তার ফেরার পথে কলকাতার বিভিন্ন অংশে নবাব তার সেনাদের রেখে গিয়েছিলেন। নবাবের সেই সেনাদের পরিবার ধীরে ধীরে কলকাতার নানা অংশে বসতি গড়ে তুলতে শুরু করে। সোনাগাছি যৌনপল্লীর ঠিক কাছেই ছিল মুসলিম জনবসতি। তার পাশে একটি কবরস্থানও ছিল। সোনাউল্লাহ গাজী ওই কবরস্থানের কাছে 4টে মিনার এবং তার মাঝে একটা গম্বুজ সহ মসজিদ নির্মাণ করেন। ওই মসজিদের কারণে সেই রাস্তার নাম হয় মসজিদ বাড়ি স্ট্রিট। তার পাশেই রয়েছে ছোট্ট একটি গলি, যাকে সবাই সোনাগাজী লেন বলে জানেন। পরে সেই মসজিদ পরিত্যক্ত হয়। 1946 সালে সাম্প্রদায়িক হানায় মসজিদ প্রায় নষ্ট হয়। মসজিদের ভেতর সোনাউল্লাহ গাজীর কবর রয়েছে বলে জানা যায়। তবে সোনাউল্লাহকে নিয়ে আরও একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে। শোনা যায় সোনাউল্লাহ নাকি একজন দুষ্কৃতী ছিলেন। হত্যা থেকে শুরু করে ডাকাতি রাহাজানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তিনি মারা যাওয়ার পর তার প্রেতাত্মা নাকি জানায় এবার থেকে তিনি মানুষের উপকার করবেন। তার কবরে নানা অলৌকিক কার্যকলাপ হতে থাকে। এর ফলে সাধারণ মানুষ তার কবরে গিয়ে ধর্ণা দিতেন। পরে তার মা নাকি ছেলের নামে মসজিদ গড়েছিলেন। সোনাউল্লাহর মায়ের মৃত্যুর পর মসজিদে অলৌকিক কার্যকলাপও বন্ধ হয়ে যায়। বর্তমানে সোনাগাছি এমন একটি অঞ্চলে পরিণত হয়েছে যেখানে হাজার হাজার যৌনকর্মী এবং তাদের পরিবার বসবাস করে। এখানে অধিকাংশ মানুষ, বিশেষত নারীরা, যৌনকর্মী হিসেবে কাজ করেন। অনেকেই এই পেশায় নিযুক্ত হওয়ার জন্য সমাজের অন্যান্য কোণ থেকে আশ্রয় নেন, যেমন দরিদ্রতা, অপূর্ণতা অথবা সমাজের একাধিক বাধা। এদের মধ্যে কিছু নারী নিজের ইচ্ছায় যৌনকর্মী হিসেবে কাজ করেন, আবার অনেকে জীবনের নানা দুঃখ কষ্টের পরিণতিতে এই পথে আসেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত জানলেন সোনাগাছির পুরো ইতিহাস, কিন্তু আপনি কি জানেন বিশ্বের আর কোন দেশ পতিতালয়ের জন্য বিখ্যাত? এ আমেরিকা, বি থাইল্যান্ড, সি স্কটল্যান্ড? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান। আপনার সঠিক উত্তরে আমাদের তরফে একটা লাভ রিঅ্যাক্ট থাকবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।